প্রিয় বন্ধুরা, যারা মাস্টার্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে হেল্পফুল হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বহন করবে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়া যতটা সম্ভব সহজ এবং স্বচ্ছ করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোন বা কম্পিউটার থেকে খুব সহজে আবেদন করতে পারবেন। এই লেখায় আমরা মাস্টার্স ভর্তি সংক্রান্ত আবেদনের নিয়ম, সময়সীমা এবং গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব, যাতে শিক্ষার্থীরা যে কোনো সমস্যা ছাড়াই আবেদন করতে পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তির জন্য একটি সময়সূচি প্রকাশ করেছে। এই সময়সূচি অনুযায়ী আবেদনকারীদের নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন শুরু 18 মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত। টাকা জমা দেওয়া শুরু 19 মার্চ থেকে 13 এপ্রিল পর্যন্ত। কলেজ নিশ্চয়ন করা শুরু 19 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত। এই তারিখগুলো খুবই গুরুত্বপূর্ণ। আবেদনকারীদের অবশ্যই এই সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনো কারণে সময়সীমা পার হয়ে গেলে আবেদন গ্রহণযোগ্য হবে না। এটা কিন্তু মাথায় মনে রাখতে হবে। যদি কোনো কারণে আবেদনের সময়সীমা পার হয়ে যায়, তাহলে কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না। তাই সময় থাকতেই আপনাদের বন্ধু-বান্ধবদের এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন, যাতে কোনো মিস না করে। এখন মাস্টার্স ভর্তির জন্য অনলাইনে আবেদন কিভাবে করবেন তার প্রক্রিয়া কিন্তু ধাপে ধাপে আপনাকে অবশ্যই জানতে হবে। আপনাকে ডিগ্রি নির্বাচন করতে হবে। আমি ভিডিওর নিচে, ঠিক আছে, এই যে এখানে কিন্তু লিঙ্কগুলা দিয়ে দিছি, কোথায় গিয়ে আপনাদের আর কি আবেদন করতে পারবেন। এটা হচ্ছে সরাসরি আবেদন করার লিঙ্ক। এখানে গেলে আপনারা এরকম একটা ওয়েবসাইট পাবেন। এই যে এরকম একটা ওয়েবসাইট পাবেন, এইখান থেকে আপনাদের কাজ করতে হবে। তো চলুন পড়ি যে কিভাবে কি করতে হবে। আবেদনকারীকে প্রথমে তার পূর্ববর্তী ডিগ্রি নির্বাচন করতে হবে, অর্থাৎ শিক্ষার্থী অনার্স অথবা প্রিলিমিনারি ডিগ্রি সম্পূর্ণ করেছেন কিনা তা সিলেক্ট করতে হবে। অর্থাৎ অনার্স বা প্রিলিমিনারি ডিগ্রি সম্পূর্ণ করছেন কিনা তা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি কোনটা আপনি সম্পূর্ণ করছেন, যেটা সম্পূর্ণ করবেন সেটাতে সিলেক্ট করে নেক্সট বাটনে চাপ দিবেন, ঠিক আছে। তো তারপর নেক্সট বাটনে চাপ দিতে হবে। পরের ধাপে পরীক্ষার তথ্য প্রদান। এই ধাপে শিক্ষার্থীকে তার সর্বশেষ পরীক্ষার রোল নাম্বার, আপনি যে পরীক্ষাটা দিয়েছেন সর্বশেষ পরীক্ষা, সেটার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সাল, আপনি কত সালে পাস করছেন তা উল্লেখ করতে হবে। এই তথ্যগুলো সঠিকভাবে প্রদান করা আবশ্যক, কারণ ভুল তথ্য দেওয়ার কারণে আবেদন কিন্তু বাতিল হইতে পারে। আপনি অবশ্যই এখানে আপনার যে সর্বশেষ পরীক্ষা দিয়েছেন সেটার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার মানে কত সালে পাস করছেন সেগুলা দিবেন, ঠিক আছে। আমার যেহেতু কোনো পরিচিত কেউ নাই, তাই এখানে আমি আবেদনটা পূরণ করতে পারতেছি না, ফর্মটা পূরণ করতে পারতেছি না। আমি এখানে আপনাদের হিসাব পড়ে আপনাদের তথ্য দিয়ে দিচ্ছি। তথ্য যাচাই। এই ধাপে শিক্ষার্থী তার প্রদত্ত তথ্যগুলো যাচাই করবে। এখানে জিপিএ, জন্ম তারিখ এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য দেখানো হবে। যদি কোনো ভুল থাকে তাহলে তা সংশোধন করে নিতে হবে। যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে সংশোধন করে নিতে হবে। বিশেষ করে জন্ম তারিখ সঠিকভাবে যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। জন্ম তারিখ সঠিকভাবে যাচাই করে নিতে হবে। কলেজ ও বিষয় নির্বাচন করতে হবে। এরপরের ধাপ কলেজ ও বিষয় নির্বাচন। এই ধাপ শিক্ষার্থীকে তার পছন্দের কলেজ এবং বিষয় নির্বাচন করতে হবে। প্রথমে শিক্ষার্থীকে তার পছন্দের একটি বিষয় সিলেক্ট করতে হবে। এরপর কলেজের ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং কলেজের নাম নির্বাচন করতে হবে। যদি উল্লেখিত কলেজে শিক্ষার্থীর পছন্দের বিষয়টি উপলব্ধ থাকে তাহলে তা দেখানো হবে। শিক্ষার্থীকে সেই বিষয়টি সিলেক্ট করে কোর্স লিস্টে অ্যাড করতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোটা নির্বাচন। এই ধাপে শিক্ষার্থীকে কোটা নির্বাচন করতে হবে। যদি শিক্ষার্থীর কোনো কোটা না থাকে তাহলে এই অপশনটি বাদ দিতে হবে। তবে যদি কোটা থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। যদি কোটা থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন। ছবি ও যোগাযোগের তথ্য আপলোড করতে হবে। এই ধাপে শিক্ষার্থীকে তার ছবি আপলোড করতে হবে। ছবিটি অবশ্যই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হতে হবে। এছাড়া শিক্ষার্থীকে তার মোবাইল নাম্বার এবং ইমেল ঠিকানা প্রদান করতে হবে। এই তথ্যগুলো ভবিষ্যতে যোগাযোগের জন্য ব্যবহার করা হবে। অঙ্গীকারনামা আপলোড করতে হবে। এই ধাপে শিক্ষার্থীকে তার অঙ্গীকারনামা স্ক্যান করে আপলোড করতে হবে। অঙ্গীকারনামাটি সঠিকভাবে পূরণ করে আপলোড করা খুবই গুরুত্বপূর্ণ।
এই ধাপ শেষ হলে শিক্ষার্থীকে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে আবেদনটি আরেকবার যাচাই করে নিতে হবে। অবশ্যই আপনার প্রিভিউ অপশনে ক্লিক করে আবেদনটি যাচাই করে নেবেন কোথাও ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে শুদ্ধ করবেন। আবেদন কিভাবে জমা দিবেন? সব তথ্য যাচাই করার পরে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর শিক্ষার্থী তার আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন। এই ফর্মটি ভবিষ্যতে যদি প্রয়োজন হয় এই আবেদন ফর্মটি প্রয়োজন হতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার সংক্রান্ত সকল তথ্য আবেদন ফর্ম পেতে নিচের লিঙ্কগুলো দেখতে পারেন। আমি কিন্তু আগেই নিচের লিঙ্কগুলো দেখাই দিছি আপনাদের। এইভাবে আপনারা যারা মাস্টার্স ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে যাচ্ছেন বা আবেদন করতে যাচ্ছেন তারা এইভাবে আপনারা আবেদন করবেন। অবশ্যই আবেদন করবেন, আপনাদের জন্য এখনও সময় আছে। এই সময়টার মধ্যে অবশ্যই আপনারা আবেদন করে ফেলেন। আর যারা এখনও জানে না তাদেরকে ভিডিওটা জানানোর সুযোগ করে দিন, ভিডিওটা শেয়ার করেন আর অবশ্যই লাইক করেন যাতে ভিডিওটা সবার কাছে যাতে পৌঁছায়। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর আমি এটার যেই নোটিশটা সেটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটা আমি দিয়ে দেবো লিঙ্কটা। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটা উপকারে আসছে।